খুব অল্প সময়ে এবং সহজ রেসিপিতে প্যাটিসাপটা তৈরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুব সহজে খিরসা তৈরি করে প্যাটিসাপটা তৈরি করে দেখাবো। এই প্যাটিসাপটাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি নরম, সফট ও অনেক মজার। আপনারা চাইলেই খুব সহজে এই প্যাটিসাপটা তৈরি করে নিতে পারেন। এর জন্য সর্বপ্রথম আমি খিরসা তৈরি করে নিব। এখানে খিরসা তৈরির জন্য আমি 3 চামচ চালের গুঁড়া ব্যবহার করেছি। চালের গুঁড়াটা আমি হালকা করে একটু ভেজে নিব। চালের গুঁড়াটি অবশ্যই ভেজে নিতে হবে। চালের গুঁড়া যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে 2 কাপ পরিমাণ মতো তরল দুধ ব্যবহার করেছি। আমি দুধটুকু আগে থেকেই জাল করে ঘন করে নিয়েছি। দুধ দেওয়ার পর থেকে অনবরত নাড়তে হবে, তাছাড়া চালের গুঁড়াটি দলা পেকে যাবে। এখানে আমি 2টা সাদা এলাচ ব্যবহার করেছি। সাদা এলাচ ব্যবহার করলে সুন্দর একটা ঘ্রাণ আসবে, এই জন্য মিষ্টি জিনিসে সাদা এলাচ অবশ্যই ব্যবহার করবেন। কিছুক্ষণ জাল করার পরে আমার মিশ্রণটি একটু ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়া হয়ে গেলে আবারও আমি অনবরত নাড়তে থাকবো। আমার খিরসাটি অলমোস্ট হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে কিছুটা নারিকেল দিয়ে দিলাম। নারিকেল দেবার পরে আমি আবারও কিছুক্ষণ এটা জাল করে নিব। এই মিশ্রণটি বেশি ঘন করা যাবে না, আবার পাতলাও করা যাবে না। যখন দেখবেন খিরসাটি একদম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসতেছে তখন বুঝে নেবেন আপনার খিরসাটি একদম রেডি। এই পর্যায়ে আমি প্যাটিসাপটার ব্যাটারটি তৈরি করে নিব। এই জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ মতো ময়দা এবং 1 কাপ পরিমাণ মতো চালের গুঁড়া ব্যবহার করেছি এবং সামান্য একটু লবণ দিয়ে দিলাম। 2 চা চামচ পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। এখানে লবণ ও চিনি ব্যবহার করার ফলে প্যাটিসাপটার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ মতো দুধ ব্যবহার করলাম। দুধটা অবশ্যই বেশি গরম থাকা যাবে না, উষ্ণ গরম অবস্থায় এখানে দুধ ব্যবহার করতে হবে। দুধ যদি বেশি গরম থাকে তাহলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে আটাগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন পারফেক্ট ব্যাটারটি তৈরি হবে না। এই জন্য দুধ দেওয়ার পরে ভালোভাবে ব্যাটারটি এভাবে হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করে নিতে হবে। এই ব্যাটারটি তৈরির জন্য আপনাদের কম বেশি দুধ লাগতে পারে। এখানে আমার 3 কাপ ময়দার জন্য আমার এখানে 3.5 কাপ পরিমাণ মতো দুধ ব্যবহার করতে হয়েছে। আপনাদের আরও কম বেশি লাগতে পারে। আর এখানে আপনারা দুধের পরিবর্তে পানি দিয়েও এই ব্যাটারটি তৈরি করে নিতে পারেন। একটা মসৃণ ও স্মুথ ব্যাটার তৈরির জন্য এভাবে বেশিক্ষণ ধরে এইভাবে হ্যান্ড মিক্সার দিয়ে বিট করে নিতে হবে। যত মিক্স করবেন ব্যাটারটি ততই পারফেক্ট হবে। আমি আপনাদেরকে একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটি কেমন হবে। এখন ব্যাটারটি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবং হালকা একটু তেল ব্রাশ করে নিলাম। তারপর একটা চামচের সাহায্যে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এভাবে ঘুরিয়ে পাতলা করে বিছিয়ে নিতে হবে। তারপরে কয়েক সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে দিব। যখন দেখবেন পিঠার উপরের অংশ এভাবে কুক হয়ে আসছে তখন ঢাকনাটি উঠিয়ে নিতে হবে। তারপরে তৈরি করে রাখা খিরসাটি আমি পিঠার এরকম একটা সাইডে দিয়ে দিব। খিরসাটি এভাবে পিঠার এক পাশে দিয়ে দেওয়া হলে একটা স্প্যাচুলার সাহায্যে আমি এভাবে প্যাটিসাপটার শেপটি দিয়ে নিব। দেখুন অনেক সহজেই কিন্তু প্যাটিসাপটাটি তৈরি হয়ে গেল। এইভাবে কয়েক সেকেন্ড উল্টিয়ে পাল্টিয়ে প্যাটিসাপটাটি উঠিয়ে নিব। তারপর আবারও প্যানে একটু তেল ব্রাশ করে আবারও এরকম পরিমাণ মতো ব্যাটার দিয়ে কড়াইয়ে বিছিয়ে নিতে হবে। এইভাবে বিছিয়ে নেওয়া হয়ে গেলে আবারও আগের মতো কয়েক সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে পিঠাটি আমি কুক করে নিব। পিঠার এক পাশে যখন কুক হয়ে যাবে তখন আবারও আমি তৈরি করে রাখা খিরসাটি পিঠার উপরে দিয়ে দিব। খিরসাটি সবসময় পিঠার একটা সাইডে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠার শেপটা অনেক সুন্দর হবে এবং সহজেই পিঠাটি বানাতে পারবেন। পিঠা তৈরির সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যেন চুলার আঁচটা মিডিয়াম হিটে থাকে। মিডিয়াম হিটে সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে। চুলার হিটটা যদি হাই থাকে তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে। এই পদ্ধতিতে যদি পিঠা তৈরি করেন তাহলে আপনার পিঠাগুলো অনেক সময় ধরে সফট ও নরম থাকবে। সারা দিন জুড়ে এই পিঠাটি রেখে খেতে পারবেন। পাটিসাপটা আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি এবং অনেকেরই একটা প্রিয় খাবার হচ্ছে পাটিসাপটা। তো এইভাবে সহজে আপনারা বাসায় প্যাটিসাপটা তৈরি করে নিতে পারবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।